নমস্কার, আপনারা দেখছেন খাস বার্তা। আমরা আজকে উপস্থিত হয়ে গেছি নির্ঝরের স্বপ্ন এই স্টুডিওতে। আপনারা আগেও দেখেছেন যে এই স্টুডিওর বিভিন্ন রেকর্ডিং আমরা তুলে ধরেছি। আজও বিখ্যাত শিল্পীর লেখা গান রেকর্ডিং হচ্ছে। আসুন কথা বলে নিই, যিনি লিখেছেন গীতিকার, তার সাথে আপনারা প্রত্যেকেই খুব বাকিবহল, খুব পরিচিত সারেগামাপা 2000 সালের চ্যাম্পিয়ন শ্রীযুক্ত প্রিয়ব্রত ভট্টাচার্য। আসুন প্রিয়দার সাথে কথা বলে নিই। নমস্কার দাদা। আজকে আবারও একই পরিচিত স্টুডিও, পুরনো স্টুডিওতে আবার নতুন গান, নতুন ভাবে রেকর্ডিং। এবার গীতিকার আপনি নিজে, সুরকারও আপনি। তো গানের ব্যাপারেই প্রথমেই বলি, কিসের উপর সাবজেক্টটা কি রেখেছেন গানে? গানটা চালানো হয়েছে, জাস্ট এখন ট্র্যাকটা হচ্ছে মিউজিক ট্র্যাক। এবং আমি ক্যামেরাটা স্কুল করতে বলবো। আমাদের সঙ্গে আছেন অত্যন্ত বিখ্যাত মিউজিশিয়ান এবং অ্যারেঞ্জার বোমদা আমার সঙ্গে আছেন। উনি মিউজিক অ্যারেঞ্জমেন্ট করছেন। কথা আমার, সুরও আমার। গান যিনি গেয়েছে, আমি বাপ্পাকে বলবো এগিয়ে আসছে এখান থেকে একটু দেখাতে। যিনি রয়েছেন আমাদের এখানে গানটা গাইছেন সোমনাথ পাল। এই প্রজন্মের একজন খুব নামকরা শিল্পী, অসাধারণ গান করে। এবং ওখানে স্কোর করতে বলবো তবলাতে আছেন আরেকজন বিখ্যাত ঝন্টু মন্ডল। এবং রেকর্ডিস্ট যিনি রয়েছেন আমাদের, আপনারা সকলেই জানেন যে নির্ঝরের স্বপ্ন স্টুডিওর যিনি রেকর্ডিস্ট, আমার অত্যন্ত প্রিয় মাননীয় নিলয় ঘোষ। আমি একটু স্কোর করতে বলবো, নিলয়টাকে দেখানোর জন্য বলবো। এবং নির্ঝরের স্বপ্ন স্টুডিওতে আমরা বিগত দিনেও আমরা রেকর্ডিং করেছি, আজকেও রেকর্ডিং হচ্ছে একটি বাংলা গান, এবং যে গানটির কথা সুর আমার। এটা মূলত প্রেমের গান এবং অসাধারণ মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন বোমদা। তবলা অসাধারণ বাজাচ্ছে ঝন্টু। আরো কাজ বাকি আছে আমাদের। সবের ট্র্যাকটা হলো, এবার আমাদের ডাবিং আছে, মিক্সিং আছে, এবং ইউটিউব মাধ্যমে এই গান সকলের কাছে আসবে। এবং বিভিন্ন ইউটিউব মাধ্যমে এই গান যাবে, জিও থেকে, সাবন থেকে শুরু করে, এবং এর ভিজুয়ালাইজও হয়তো হবে আগামী দিনে। এবং ভারতবর্ষের বিভিন্ন প্ল্যাটফর্মে, বিশ্বের প্ল্যাটফর্মে আমরা চেষ্টা করবো গানটাকে পৌঁছে। একদমই ওটিটি প্ল্যাটফর্মে আপনারা গানটা এত সুন্দর, এত মিষ্টি, একদম খুব শান্ত প্রকৃতির গান। এবং এর পুরো ক্রেডিট দেবো বোমদাকে, কারণ অসাধারণ একটা মিউজিক উনি করেছেন। এবং যে গানটা তৈরি করা হয়েছে, তার যে বডিটা তৈরি হয়, সেটা যদি একজন দক্ষ মিউজিশিয়ান এবং অ্যারেঞ্জার না করেন হয় না। আমি তার জন্য খুব গর্বিত এবং আনন্দিত। আজকের এই গানটা আপনারা সকলে শুনবেন। আপনাদের সকলের কাছে আমার বিনীত করজোড়ে নিবেদন রইল, সেই গানটা যাতে আরো অনেক জায়গায় আপনারা শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, সেটা চেষ্টা করবেন। কারণ আপনারাই আমাদের ভগবান। আপনারা যদি গানটা ভালো বলেন, তবে গানটা ভালো। কথা বলে নেব যিনি গান গেয়েছেন, এই গানের গায়ক শ্রী সোমনাথ পাল মহাশয়ের সঙ্গে। নমস্কার দাদা। নমস্কার। আপনি এই গানটিতে গলা কণ্ঠ দিয়েছেন, গানের গীতিকার, সুরকার, প্রখ্যাত গায়ক প্রিয়দা। আমাদের সবার পরিচিত দাদা। হ্যাঁ, তো কাজ করে কেমন লাগছে? এবং খুব পরিচিত স্টুডিও, নির্ঝরের স্বপ্ন স্টুডিও, নিলয়রাও খুব পরিচিত এবং খুব যত্ন সহকারে কাজ করেন। এখানে এসে কাজ করে কিরকম লাগছে? গানটা গেয়ে কিরকম অনুভূতি হচ্ছে? প্রথমে বলতে হচ্ছে এখানে আমার প্রথমবারের মতো আসা। প্রিয়দার সাথে প্রথমবারের মতো কাজ করছি, নিলয়দার সাথে। সাথে এখানে বোমদা আমাদের আছেন, সবকিছুর অ্যারেঞ্জমেন্টে আছেন উনি। সকাল থেকে আছি, দেখছি যে সবাই এতটা খাটাখাটনি করছেন প্রত্যেকটা জিনিস নিয়ে, মানে একদম পারফেকশন যতক্ষণ না হচ্ছে, বারবার জিনিসটা নিয়ে। তো খুবই ভালো লাগছে কাজ করে, প্রথমবার করছি এনাদের সাথে কাজ, খুবই ভালো লাগছে। সাথে গানটির যে কথা দিয়েছেন এবং সুরকার আমাদের প্রিয়দা, সেটির কথা তো আর কিছু বলছি না, প্রিয়দা সবার খুব পরিচিত নাম। আর এখানে গানের কথা সুর আপনারা শুনছেন বা শুনেছেন, বাকিরাও শুনবে আশা করি। আশা করি সবারই ভালো লাগবে। আর তবলায় তো আমাদের সাথে ঝন্টুদা আছেন, ঝন্টুদাও আছেন ওইখানে ভেতরে স্টুডিওতে।
ক্লান্ত পরিশ্রম করছেন সবাই। আপনি এই স্টুডিওতেই প্রথমবার প্রিয়দার সাথে রেকর্ডিং করছেন, আপনার হুম। সঙ্গীতের চর্চা শুরু যদি আচ্ছা, একটু হ্যাঁ, বলেন। নিশ্চয়ই। আমার সঙ্গীত, আমার অ্যাকচুয়ালি জন্ম ত্রিপুরাতে, আমি ত্রিপুরার ছেলে। তো সেখানে খোয়াইতে আমার জন্ম, সেখান থেকে আমি প্রথম আমার সঙ্গীত জীবন শুরু আমার মা বাবার কাছে। মা বাবার হাতে ধরেই আমার সঙ্গীতের পথ চলা শুরু। যখন আমি মনে আছে যতটুকু 2.5-3 বছর বয়স, আমার ঠিক খেয়াল নেই, যতটুকু গল্প শুনেছি মা বাবার কাছে, তখন থেকেই মার কাছে বাবার কাছে প্রথম গান শেখা। তারপর কালক্রমে আমার বিভিন্ন গুরুজিদের কাছে গান শেখার সৌভাগ্য হয়েছিল। তার মধ্যে আপনার শেখর ভট্টাচার্য স্যার, ভবানী মোহন নাথ স্যার, দেন ছিলাম সুরজিৎ চক্রবর্তী স্যারের কাছে, এবং লাস্ট মোটামুটি 15-16 বছর আমি সুদীপ্ত শেখর মিশ্র স্যারের কাছে গান শিখেছি, শেখার সৌভাগ্য হয়েছিল। এখানে আপনার পণ্ডিত শান্তনু ভট্টাচার্যের কাছে মাঝখানে কিছুদিন আমার সৌভাগ্য হয়েছিল গান শেখার। আম, যদিও আমি কন্টিনিউ করতে পারিনি ওনার কাছে এখানে। অ্যাকচুয়ালি উনি ত্রিপুরায় গিয়ে শেখাতেন তখন, কিছুদিন কয়েক মাস পর পর একটা ওয়ার্কশপের মাধ্যমে। তারপর মাঝখানে একটু করোনার সময় অনেকটা ফাটা হয়ে গেছিল। আশা করছি আরো শেখার ইচ্ছা অবশ্যই আছে, কারণ গান তো শেখার শেষ নেই, আর আমার এখনো বলতে গেলে কিছুই শেখা হয়নি। তো শিখতে হবে, আরো শেখার ইচ্ছা আছে। সেটা তো শেখার জগৎটা বলেন, আর হ্যাঁ, আপনার আত্মপ্রকাশের জগৎটা। আত্মপ্রকাশের জগৎ বলতে আমি ছোট থেকেই আকাশবাণী এবং দূরদর্শনে করছি। প্রথম যেটা কাকলি দিয়ে ঢোকে বাচ্চারা, যখন মনে আছে আমি ক্লাস 1-এ বা 2-তে এরকম সময় করি। আকাশবাণী আগরতলা কাকলি দিয়ে শুরু করেছিলাম। তারপর আস্তে আস্তে যুববাণীর শিল্পী ছিলাম। এখন গ্রেড বি আর্টিস্ট আমি আকাশবাণী এবং দূরদর্শনে, যেখানে আপনার ইয়েতে নজরুল এবং আধুনিক, নজরুল এবং আধুনিকে রিসেন্টলি গ্রেডেড হয়েছি। আর তার পাশাপাশি বিভিন্ন স্টেট লেভেল কম্পিটিশন তো করেছি, সেগুলোতে উইনার ছিলাম কয়েকটাতে। বিভিন্নটাতে আমি রানার আপও ছিলাম। তার পাশাপাশি যেমন আমার এখানে তো এবার প্রথম রেকর্ডিং। তাছাড়া গত বছর যেমন আমি, গত বছর না সরি, 2021-এ, তাই তো প্রিয়ব্রত, 2021-এর মহাষষ্ঠীর দিন একটি গান আরেকটি রিলিজ করেছিলাম। সেটি আগরতলাতে রেকর্ডিং হয়েছিল। সেটা আমার সুরে, এবং আরেকজন এখানে আকাশবাণীর অ্যাপ্রুভ লিরিসিস্ট আছেন, আম, রানীগঞ্জের সব্যসাচী সেনগুপ্ত, ওনার কথায়। তো এই আঙ্কেলের কথায় আমি বেশ কিছু গান সুর করেছি। পাশাপাশি নিজের আমার একটা চেষ্টা থাকে গান লেখা এবং সুর করার মধ্যে। তো এটা একটা হবি ধরতে পারেন আমার। তো এখনো চলছে, চেষ্টা করছি, চালিয়ে যাচ্ছি। আর সাথে মা বাবা, ঘরে মিসেস আছে, তা ওদের উৎসাহ তো একদম সবসময়ই থাকছে। সত্যি কথা বলতে এদের উৎসাহটা না থাকলে এখন যতটুকুই করছি বা এগিয়ে যাচ্ছি চাকরি জীবনের পাশাপাশি এগোচ্ছি, এটা নিয়ে আম, সম্ভব হতো না। একদম। নির্ঝরের স্বপ্ন স্টুডিও মানে কিন্তু শ্রীযুক্ত নিলয় ঘোষ, মানে সবাই যদি নিলয় দা বলে খুব আদর করে ডাকে, সেই নিলয় দার যত্ন সহকারে ধুমকে ধামকে এটা হচ্ছে না, আর একবার পর এইসব করে একদম পারফেক্ট টেন যাকে বলে, সেই পারফেক্ট টেন কে আসলে নিলয় দার সাথে একটু কথা বলে নিই। দাদা, খুব পরিচিত জায়গা, পরিচিত পরিবেশ, তার মধ্যে একজন নতুন আর্টিস্ট আজকে আবার আপনার কাছে এসেছেন। আপনি নিজেও একজন শিক্ষক, কিভাবে গাইড করছেন নতুন আর্টিস্টকে? সোমনাথকে গাইড করার মতন কিছু নেই। সোমনাথ সত্যি ভালো গায়। সোমনাথ খুব ট্যালেন্টেড, ত্রিপুরার ছেলে, কিন্তু গানটা সত্যি ভালো গায়। ওকে গাইড করার মতন কিছু ব্যাপার নেই, এমনি দারুণ গাইবে। আর এই গানটা সম্পর্কে যদি কিছু বলেন। গানটা সত্যি ও লিখেছে, সোমনাথ লিখেছে তো, ও প্রিয় লিখেছে। ও তাহলে তো প্রশ্নই নেই, প্রিয় তো এমনি ভালো লেখে, ভালো সুর করে। হ্যাঁ, তা প্রিয় সম্বন্ধে তো বলার কিছু নেই, গানটা সত্যিও ভালো গায়, প্লাস কথা সুর ও দারুণ। তো সোমনাথ এই গানটা দারুণই গাইবে। কি রকম মনে করছেন যে গানটা একটা খুব শান্ত প্রকৃতির রোমান্টিক ধরনের গান, বাংলা গান, কিরকম মনে হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হলে কিরকম গ্রহণ করবে? 100% গ্যারান্টি। এই গানটা যে অবস্থায় আছে, যেরকম ভাবে গানটা গাইছে বা যেরকম সুর করেছে, তাতে ওটিটি প্ল্যাটফর্মে ও গানটা হিট করবেই। একদমই, মেলাটা কিন্তু খুব আশাবাদী আজকের এই
রেকর্ডিংটা নিয়ে।